আসসালামু আলাইকুম। তো চলেন এইচটিএমএল এর পরের পার্টটা দেখি। ভাবছিলাম যে একটা ভিডিওতেই হয়ে যাবে, এখন দেখছি যে তিনটা ভিডিওতেও হচ্ছে, হবে কিনা জানি না। তো চলেন যতটা শর্ট সময় এটা শেষ করা যায়। আচ্ছা, আমরা হচ্ছে এই অবধি ছিলাম এইখানে। এখানে আমাদের হচ্ছে মেইন বডি পার্ট, এই যে এটাকে এখন আমরা ভাগ করব। এই মেনু বারটাকে আমরা এইখানে নিয়ে আসবো, মেনু সেকশনটাকে, আর এই বডি কন্টেন্টটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো। এর জন্য আমরা কিভাবে করতে পারি? এর জন্য আমরা এখান থেকে গ্রিড আইটেমে যাব। আপনারা এইদিকে আসবেন, গ্রিড আইটেমে নিচের দিকে আসবেন, এসে এই অপশনটাতে এসে ট্রাই ইট ইউরসেলফ, এখান থেকে দেখে নেবেন যে এই অংশগুলোকে কিভাবে ভাগ করা যায়। দেখেন এই যে ডট আইটেম, এটা হচ্ছে ক্লাস নেম সিলেক্ট করে গ্রিড এরিয়া সিলেক্ট করে গ্রিড এরিয়ার একটা নাম দিলাম। দেওয়ার পরে গ্রিড টেমপ্লেট কল, গ্রিড টেমপ্লেট এরিয়াস, এটার মাধ্যমে আমরা এই যে এক নম্বর যে রোটা আছে এই রোটাটাকে কিন্তু পুরোটা দেখেন, এখানে 1 2 3 4 5টা রো আছে। এই 5টা রো এর সমান জায়গাটা আমরা 1 নম্বর রোটাকে দিয়েছি। এটা কিভাবে করছি? এই গ্রিড টেমপ্লেট এরিয়াস এটা সিলেক্ট করে। তো আমাদের যে ডিজাইনটা আছে এটাতে দেখি আমরা কি করছি। প্রথমত আমরা এই যে চারটা, আমাদের যে তিনটা ডিভ আছে, এটা হচ্ছে ফুটার সেকশন, এটা মেইন বডি সেকশন, আর এটা হচ্ছে মেইন হেড সেকশন। আমাদের তিনটা ভাগ আছে। দেখেন এইখানে আমাদের, সরি এটা আমার আগের ডিজাইন। দেখেন এই যে তিনটা ভাগ আছে এইখানে, এই যে তিনটা অংশ। তো এখন এই মাঝের অংশটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করব। তো এর জন্য আমরা কি করব, মাঝের যে ক্লাসটা আছে বডির, মেইন বডি এই পার্ট, আমি মেনুর ক্লাস নেম দিয়েছি মেনু, এবং বডির বডি কন্টেন্ট, মূল যে কন্টেন্টটা থাকবে। সো এবার আমরা দেখি এই যে মেইন বডি, মেইন বডিটাকে আবার আমরা ডিজাইন করি। ডট মেইন বডি ডিসপ্লে গ্রিড, এটাকে আমরা গ্রিড আকারে দেখাবো। গ্রিড দিয়ে ডিজাইন করাটা আমার কাছে সহজ লাগে। গ্রিড টেমপ্লেট কলামস, ঠিক সেইভাবেই। দেখেন এইখানে আমাদের মাঝখানে কয়টা কলাম আছে, এই একটা কলাম, এই একটা কলাম, দুইটা কলাম। সো এখানে আমরা একটা কলাম নিছিলাম, যার কারণে আমাদের এখানে একটা দুইটা তিনটা কলাম কিন্তু একটাই আছে, রো হয়েছে তিনটা। তো এখন আমরা এই যে মাঝখানের যে দুইটা পার্ট আছে এইখানে আমাদের কলাম দরকার দুইটা, একটা হচ্ছে এই অংশ আর একটা হচ্ছে এই অংশ, মূল কন্টেন্ট থাকবে এই অংশটাতে। এই জন্য আমরা কি করব, কলাম বানাবো এখানে দুইটা। সো আমরা দিলাম অটো, অটো, সবকিছু অটোমেটিক্যালি হবে। দেখেন এই যে এখানে ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, এখন এইখানে যদি আমরা একটা বর্ডার দেই তাহলে দেখতে আমাদের একটু সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। তো চলেন বর্ডারটা দিয়ে দিই। আচ্ছা, এই গ্যাপটা দিয়ে মূলত কি করছি, এই দেখেন গ্যাপ আমার আছে 5 পিক্সেল। এই যে দুইটা ডিভের মাঝখানে এই যে গ্যাপ, রো এবং কলাম দুইটা গ্যাপই মিন করে এই গ্যাপ দিয়ে। শুধু যদি রো গ্যাপ দিতে চান তাহলে লিখবেন রো হাইফেন গ্যাপ। শুধু কলামের মাঝখানে গ্যাপ দিতে চাইলে কলাম, এই যে কলাম গ্যাপ, এটা লিখবেন, হয়ে যাবে। আর যদি গ্যাপ দেন, শুধু গ্যাপ লেখেন, তাহলে এটা শর্ট হ্যান্ড রো গ্যাপ এবং কলাম গ্যাপের। ওকে, আমরা চাচ্ছি সবগুলাতেই বর্ডার চলে আসুক। সো এটার ক্লাস নেম হচ্ছে আপনার বডি কন্টেন্ট, এইটার হচ্ছে মেনু। এখানে আমরা অ্যাড করে দেই ডট মেনু, সরি ডট হয়নি আমার, ডট মেনু।
এটা আসছে। তো আমরা মেইন বডি কন্টেন্টের এখানে ওভাররাইট হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না। সো মেইন বডি কন্টেন্টের এটাকে রিমুভ করে দিই। মেইন হেড, মেইন বডি, এইটাকে, সরি বডি কন্টেন্টটা ঠিক ছিল, মেইন বডি, ওইটা তো ওর ভিতরে র্যাপ করা দুইটা একসাথে। আচ্ছা এটার ক্লাস নেমটা কি? বডি কন্টেন্ট বানানো এখানে ভুল আছে, এই জন্য হচ্ছে না। হুম, এবার কিন্তু হয়েছে। এবার চলেন, এইখানে দুইটা একসাথে লেগে গেছে, একটু দেখতে কেমন লাগছে, এই জন্য আমরা এখান থেকে গ্যাপ দিয়ে দিই। গ্যাপ, গ্যাপ দিলাম 5 পিক্সেল। হুম, এখন কিন্তু সুন্দর লাগতেছে। এখন দেখেন এইখানে যে মেনু সেকশনটা আছে, এই মেনু সেকশনের জন্য, এটার জন্য কিন্তু খুব বেশি জায়গা লাগে না। মেইন বডির জন্য আমাদের বেশি জায়গা প্রয়োজন। তো এই জন্য আমরা কি করব, এই জায়গাটাকে একটু কমাই দেবো, এই জায়গাটাকে একটু বাড়াই দেবো। এটাকে কিভাবে করা যায়? এইখানে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। এটা দিলাম মনে করেন 15%, আর এইটাকে দিলাম অটো, বাদ বাকি। দেখেন এখানে কিন্তু জায়গাটা কমে গেল, বডির জায়গাটা অনেকটা বেড়ে গেল, এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো হেডিংটাকে মনে করেন আমি মাঝখানে নিয়ে আসবো, ফুটারটাকে মাঝখানে নিয়ে আসবো। ডট মেইন হেড, চলেন একটু ডট মেইন হেড ডিজাইন করি। ও আচ্ছা, সিএসএস এর কমেন্ট হচ্ছে এইভাবে করতে হয়, স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এইভাবে এর মাঝখানে যা লিখবেন সেটাই হচ্ছে কমেন্ট হয়ে যাবে, সেটা সিএসএস এ কোনো এফেক্ট করবে না এটাকে। সেম অ্যাজ আমরা যেমন এইচটিএমএল এ কমেন্ট করছি, ঠিক ওইভাবে এখানে আমরা কমেন্ট করি, এটা হচ্ছে সিএসএস এর কমেন্ট করে এইভাবে। তো এখানে আমরা লিখি যে হেডিং ডিজাইন, সাপোজ লিখলাম, আপনারা আপনাদের মতো লিখতে পারেন। সো এটা ক্লাস নেম হচ্ছে আমাদের ডট মেইন হেড, ডট মেইন হেড। এখানে আমি টেক্সটটাকে চাচ্ছি যে আপনার, তো আমি টেক্সটটাকে চাচ্ছি যে এইটা হচ্ছে একেবারে মাঝখানে চলে আসুক। তো এটা কিভাবে করা যায় দেখি একটু, সিএসএস থেকে টেক্সট অ্যালাইং বা টেক্সটের কোনো কিছু আছে নাকি। এই যে চলে গেলাম সিএসএস টেক্সট, এখানে আসলাম, আসার পরে অ্যালাইনমেন্ট, এই যে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন লাস্ট ডিরেকশন, ইউনিকোড বাই ডিরেকশনাল ভার্টিক্যাল অ্যালাইন। সো আমাদের দরকার টেক্সট অ্যালাইন, এটা অ্যালাইন, টেক্সট অ্যালাইন দিয়ে সেন্টারে দেওয়া যায়, লেফটে দেওয়া যায়, বামে, ডানে, এভাবে করা যায়। সো আমরা টেক্সট অ্যালাইনটা দেই সেন্টার। ওকে, এবার দেখি কি হয়। দেখেন এই যে আমার লেখাটা কিন্তু সেন্টারে চলে আসছে। আমি চাচ্ছি এটাকে একটু বোল্ড করার জন্য, কালার দেওয়ার জন্য। সো কালার দিলাম হচ্ছে গ্রিন। এরপরে টেক্সট, সরি সাইজ 20 পিক্সেল। এখানে দেখি এফেক্ট করতেছে কিনা। টেক্সট সাইজ, টেক্সট, আচ্ছা চলেন দেখি, মনে করেন জানি না, এখানে একটু আসি কি করে করে। টেক্সট ডেকোরেশন অ্যালাইন, এখানে অ্যালাইন ডিরেকশন, ওকে, নিচে আসলাম, টেক্সট ডেকোরেশন, এরপরে আসলাম টেক্সট ট্রান্সফরমেশনে, মনে করেন আপার কেজে সবকিছু ট্রান্সফর্ম করে দিব, সাপোজ এটা দিয়ে দিলাম, দেখি কি পরিবর্তন হলো। দেখেন অটোমেটিক্যালি
আমার কিন্তু এইখানে যখন লিখছিলাম, এটা কিন্তু আমার আপার কেস লোয়ার কেস মানে সেন্টেন্স কেজে আছে এইখানে। তো এটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে আপার কেজে কনভার্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। এরপরে আসি এই যে ক্যাপিটালাইজ, টেক্সট স্পেসিং, ইনডেন্ট, লেটার স্পেসিং। লেটার স্পেসিংটা মূলত হচ্ছে একটা টেক্সটের ভিতরে লেটার গুলো কতটুকুন ফাঁকা হবে, কতটুকুন পর পর হবে। এই দেখেন দিয়ে দিই, অ্যান্ড দেন দেখেন এই যে ফাঁকা হয়েছে একটু। আমি যদি দেই 10 পিক্সেল, এইখানে দেখেন আরো দূরে দূরে চলে যাবে। এই যে দিস ইজ হেডিং, এভাবে। তো আপনারা এভাবে প্রত্যেকটা জিনিস নিজেরা ধরে ধরে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। অল্প 2-4 দিন প্র্যাকটিস করলেই দেখবেন যে এইচটিএমএল সিএসএস এর অনেক কিছু বুঝে গেছেন আর কি। এরপরে যত প্র্যাকটিস করবেন তত ভালো করতে পারবেন, যত প্র্যাকটিস করবেন তত ভালো করতে পারবেন। এই যেগুলো বিভিন্ন ডেকোরেশনের জন্য ইউজ করে, টেক্সট শ্যাডো, দেখেন কি হয় এটা দিলে, দিয়ে দিয়ে দেখবেন এই যে শ্যাডো দেখা যাচ্ছে। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি একটা স্ট্রাকচার, কিন্তু দেখেন এই যে সেম স্ট্রাকচারটা কিন্তু আমাদের হয়ে গেল। তো আমাদের মূল কাজটা শেষ। এবার আমরা একটু ফর্ম, 11 মিনিট, আচ্ছা চলেন একটু ফর্মটা দেখি দ্রুত। আমরা এইখানেই দিই ফর্মটা, এটা কেটে দিই এখন। ফর্ম, চলে গেলাম আমরা এইচটিএমএল ফর্মে, গেলাম। ফর্ম কোথায় আছে, এই একটু নিচের দিকে আসলে এইচটিএমএল ফর্মস, এগুলো একটু দেখে নিবেন, খুব সহজ। আমি তখন বলছিলাম ইনপুটটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইনপুট নিয়ে অনেক বেশি কাজ করি। এই যে রেডিও বাটন, ওই যে যেমন হচ্ছে একটা গোল থাকবে, ওইখানে আমাদের ফিল আপ করতে হয়, অনেক সময় বক্সের মতো থাকে টিক চিহ্ন দিতে হয়, ওইগুলো দিয়ে করে এগুলো, এই যে চেক বক্স, রেডিও, তারপরে বাটন ক্রিয়েট করি, এগুলো দিয়ে সবকিছু এই ইনপুট ফিল্ড দিয়েই করতে হয়। দেখেন এই যে, সো আমরা একটু কুইক ফর্মে চলে যাই। এইখানে হচ্ছে ফর্ম ট্যাগ ইউজ করব, ফর্ম ট্যাগ ইউজ করলাম। এর ভিতরে কি থাকে, আমরা ইনপুট দিয়ে দিলাম, ইনপুট ফিল্ড টাইপ দিলাম টেক্সট, টেক্সট। এটা দেওয়ার দরকার নেই, এটা পরে বুঝবেন যখন হচ্ছে আপনার এই যে নেম কেন দিতে হয়, ফর কেন দিতে হয়, এগুলো যারা ওয়েব ডেভেলপমেন্ট করবেন তারা বুঝবেন। হ্যাঁ, আপনারাও একটু জানা দরকার, সবার একটু জানা দরকার যে কিভাবে ইনপুটের সাথে লেবেলের একটা কম্বিনেশন থাকে, কিভাবে ইনপুট আর এই লেবেল একসাথে, মানে এইটার সাথে ওইটা রিলেটেড, কি করে রিলেশন তৈরি করা যায়, এই জিনিসগুলো, নেম কেন ইউজ করব, টাইপ কেন ইউজ করব, এগুলো ডিটেলস একটু দেখে নেবেন, খুব বেশি সময় লাগবে না। এইখান থেকেই সবকিছু দেখতে পারবেন। এই দেখেন এখানে খুব সুন্দর করে সবকিছু বর্ণনা করা আছে, এই যে ফর অ্যাট্রিবিউট, লেবেল, দেন হচ্ছে লেবেলে যে ট্যাগ, সরি, এই যে এইগুলো টাইপ, কি কি টাইপের হয়, রেডিও টাইপ হয়, সাবমিট টাইপ হয় মনে করেন, চেক বক্স হয়, আর কি কি আছে সবগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে ইনপুট টাইপস এর ভিতরে। এখানে গেলে এই যে এটা হচ্ছে রেডিও বাটন, এখানে ক্লিক করলে এটা মার্ক হয়ে যাবে, ঠিক এভাবে আর কি। লেবেল কেন ইউজ করে, লেবেলটা মূলত ইউজ করে হচ্ছে আপনার আহ, এই দেখেন, এই যে এটা হচ্ছে আমার ইনপুট ফিল্ড। তো এখানে লেবেলটা দিলে হবে কি, বোঝা যাচ্ছে যে এটা আমার ফার্স্ট নেম দিতে হবে। তো এখানে আমি ইমেল চাচ্ছি কি লাস্ট নেম চাচ্ছি, এটা মূলত লেবেলে ভিতরে লিখতে হয়। আর যদি আমার লেবেল দেওয়া না থাকে, নর্মালি দেখতে কেমন হয় দেখেন একটু, ইনপুট টাইপ টেক্সট দিলাম, ওকে, একটা ইনপুট ফিল্ড শো করবে শুধু, দেখেন এই যে জাস্ট একটা ইনপুট ফিল্ড শো করতেছে। তো আমরা একটু লেবেল দিয়ে দিই এখানে, লেবেল ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেমের লেবেল চলে আসছে। তা আমরা চাচ্ছি যে এর ভিতরে কিছু একটা লিখে দেওয়ার জন্য, সাপোজ একটা এক্সাম্পল, ওইটার জন্য আমরা দেব প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার ex,
এক্সাম্পল সাপোজ আমার নামটাই দিয়ে দিলাম, এই যে এখানে শো করতেছে। এরপরে আরেকটা ফিল্ড তৈরি করলাম আমরা পাসওয়ার্ডের জন্য, লেভেল পাসওয়ার্ড। আচ্ছা এখন পাসওয়ার্ড না দিই, লাস্ট নেমটা দিই এখানে, লাস্ট নেম। ওকে, আরেকটা ইনপুট টাইপ দিলাম টেক্সট, এবং এখানে আমাদের নেম আপাতত দেওয়ার দরকার নাই, দিলাম প্লেস হোল্ডার, সরি এক্স কবির, দেখা যাক। এই তো চলে আসছে। এখন আমরা উপরে নিচে দিতে চাচ্ছি, এই তো সব সেম লাইনে চলে আসছে। এখানে আমরা একটা লাইন ব্রেক দিয়ে দিলাম। এগুলো কিন্তু সিএসএস দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। লাইন ব্রেক দিয়ে দিলাম। আচ্ছা যেহেতু আমাদের এই কাজটা হয়ে গেছে, সো এটা আমি রিমুভ করে দিই। এই যে উপরে নিচে চলে আসছে, আমি একটু বেশি করে ব্রেক দেই, দেখতে সুন্দর লাগবে। এখন একটা সাবমিট বাটন দিব, বাটন বাটন সাবমিট ভ্যালু, সাবমিট দিলাম। দেখেন এই যে সাবমিট বাটন হয়ে গেল। এখানে একটা বিয়ার দিই। এই তো হয়ে গেল। আপনি এখানে ফর্ম না দিয়েও করতে পারেন, যদি চান যে না আমি ফর্মের ভিতরে দেব না, সরাসরি এটা দিতে পারেন। কেটে দিলাম, মনে করেন কেটে দিলাম, প্রপার ইনডেন্ট করে দেই। দেখেন সেম, কোনো পার্থক্য নাই। আমি চাচ্ছি এই বাটনটা একটু ডান দিকে সরে যাক, তো এখানে কি করবেন, সরাসরি বাটনটাকে ধরলাম, বাটন এটাকে আমি কি করব, একটু ডান দিকে সরাবো, তাহলে আমার বাম দিকে একটু জায়গাটা বেশি রাখতে হবে। এর জন্য কি করতে হবে, এখানে যাবেন, সিএসএস এ যাবেন, যে দেখে কিভাবে ডিজাইন করা যায়, ডিজাইন করবেন, একটু করবেন, করে নিজেরা প্র্যাকটিস করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। এই সাবমিট বাটনটা আমি ঠিক এইখানে চাচ্ছি, এইখানে কি করে আনবেন আমি বলেই দিলাম, যেটাকে হচ্ছে কি একটু ডান দিকে সরাতে হবে। সো যদি আপনারা এই লেফটের অ্যালাইনমেন্টটা এইখানে মনে করেন 100 পিক্সেল বা 80 পিক্সেল বা 20 পিক্সেল এদিকে সরাতে হয়, সেই ভ্যালুটা দিলে এদিকে সরে যাবে। এটা কিভাবে করবেন এখান থেকে দেখে নেবেন সিএসএস থেকে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। ধরেন এইখানে কিছু লিখলাম, সাবমিট করলে সে অটোমেটিক্যালি কি করবে, ভ্যালুগুলোকে পাস করে দিবে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টের ক্লাসে আমরা এটা কাজে লাগবে, এই জন্য এখন বানালাম। সেখানে জাভা স্ক্রিপ্টের কোডগুলো দেখাবো এবং কি করে একটা জাভা স্ক্রিপ্ট এখানে রিফ্লেক্ট করে সেগুলো দেখাবো আর কি জাভা স্ক্রিপ্টের ভিতরে। আচ্ছা এইখানে আমি কয়েকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যেটা আমাদের এইচটিএমএল ইনজেকশন মানে সরি এক্সএসএস ক্রস সাইট স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে লাগবে। আমি যেগুলো বলছিলাম যে ইভেন্ট অ্যাট্রিবিউট যেগুলো আছে, যে অন ক্লিক, অন মাউস ওভার, এগুলো আর কি। চলেন এখান থেকে একটু দেখে নেই কোথায় আছে। কয় মিনিট হলো ভিডিও এটা, আচ্ছা এটা 20 মিনিট হয়ে গেছে, আজকে এটুকুনি, এটা ছেড়ে দিচ্ছি, পরবর্তীতে বাকি অংশটা দেখাবো ইনশাল্লাহ।